শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া জানাচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাকে শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। অবশ্যই টাইটেলটা দেখেছেন, যে 7 ব্যক্তি যাদের কবরে কখনো কোনো প্রশ্ন করা হবে না। কে সেই 7 ব্যক্তি? আমরা আজকে এই ভিডিওতে সেটাই দেখব। চলুন বেশি কথা না বাড়ায় যাই সেই মূল ভিডিওতে। 1 নাম্বার, যারা শহীদ হয়েছেন তাদের কবরে কখনো কোনোদিন প্রশ্ন করা হবে না। এবং শহীদ বলতে আপনি কি বোঝেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এবং কোরআনের জন্য শহীদ হয়েছেন, শুধুমাত্র তাদেরকেই শহীদ বলা হয়, বা তাদের কবরেই কখনো কোনোদিন প্রশ্ন করা হবে না। 2 নাম্বার, শিশুদের, যারা 10 বছরের কম বয়সী বাচ্চা, তাদেরকে কখনো কবরে প্রশ্ন করা হবে না। 3 নাম্বার, যারা সাদিক অথবা সত্যবাদীকে। 4 নাম্বার, যারা জুম্মার দিনে অথবা রাতে মারা যাবে, তাদের কবরে কখনো প্রশ্ন করা হবে না। এবং তারা অবশ্যই সত্যবাদী থাকতে হবে এবং আল্লাহওয়ালা হতে হবে, এবং যারা আল্লাহর পথে এবং নবীর মতে চলেছেন, শুধুমাত্র যারা জুম্মার দিনে মরবে, তাদের কখনো কোনোদিন মারা যাবে যারা, তাদের কখনো কোনোদিন কবরে প্রশ্ন করা হবে না। 5 নাম্বার খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যারা প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে থাকেন, তাদের কবরে কখনো কোনোদিন প্রশ্ন করা হবে না। হ্যাঁ, আমি আবারও বলছি 5 নাম্বারটা, যারা প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে ঘুমান, তাদের কবরে কখনো কোনোদিন কোনো প্রশ্ন করা হবে না। 6 নম্বর, যারা গর্ভ অবস্থায় মারা যায়, যে মা বোনেরা আমাদের গর্ভ অবস্থায়, অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যায়, তাদের কবরেও কখনো কোনোদিন প্রশ্ন করা হবে না। 7 নম্বর, যারা বোবা এবং পাগল, কানে শোনে না, তাদের। বোবা এরা এমন একটা লোক যারা কখনো কোনোদিন কথা বলতে পারে না এবং শুনতে পারে না, এরকম ধরনের। এবং পাগল, যাদের কোনো টাকা পয়সার লোভ নেই, অথবা যারা মানুষকে চিনতেই পারে না, বা তাদের ক্ষুধা লাগে না, বা তারা খাবার দিলে খাইতে পারে, এরকম ধরনের লোক। সর্বশেষ হয়ে গেছে আমাদের 7টা। 1 নম্বর আবারও বলে দিচ্ছি, 7টা এক শর্ট লাইনে বলে দিচ্ছি, বিস্তারিত থাকছে না। যারা শহীদ হবেন তারা। 2 নম্বর, ছোট বাচ্চাদের। 3 নম্বর, যারা জুমার দিনে মারা যাবে। 4 নম্বর, যারা সত্যবাদী ও সাদিক। 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, যারা প্রতি রাতে সূরা মুলুক পড়েন। 6 নম্বর, অন্তঃসত্ত্বা মহিলারা। এবং 7 নম্বর, বোবা ও পাগলেরা। আল্লাহ রাসূল বলেছেন যে, যারা আমার এই হাদিসটা সবার কাছে পৌঁছে দিবেন, তাদেরকে পরকালে সাফায়েত করবেন। তো আপনিও কাউকে না কাউকে শেয়ার করে দিয়ে অবশ্যই পৌঁছে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জানাচ্ছি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুক এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি বানাক, এবং আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের পথে সবাই আসুন। সবাইকে কোরআনের পথে ডাকুন। পৃথিবীতে একসময় গোটা পৃথিবীই হবে ইসলামের অধীনে। সবাই ইসলাম ধর্ম কবুল করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার ভিডিও আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।